চুল নিয়ে ভীষণ চিন্তায় আছো, চুল প্রচুর পরিমাণে পড়ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না। চিন্তা নেই বন্ধুরা, চুলের যত রকম সমস্যা আছে, চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা, সব সমস্যা দূর করে চুল হবে ঘন এবং মজবুত। নতুন চুল গজাতে সাহায্য করে আজকের এই রেমেডিটা। রাতে একবার লাগাও, সকালে রেজাল্ট পাবে। দুর্দান্ত একটা তেল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর বন্ধুরা, ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখবে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা প্রথমেই দেখে নিতে পারবে। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, তো তোমরা যারা দেখোনি গিয়ে চটপট দেখে আসবে। আর আমি কিভাবে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে আমার আর আমার মেয়ের চুলের যত্ন নিই সেগুলোই তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, যেগুলো করে আমি আর আমার মেয়ের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তো তোমরা দেখো, দেখে ব্যবহার করো, দেখবে তোমরাও দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, এখন দেখো রেমেডিটা বানানো শুরু করি। তো প্রথমত এখানে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা প্যান। তো এখানে তোমরা বাটিও বসাতে পারো, যে যেভাবে সুবিধে হয় সেভাবে সেটাই বসাবে। এখন দেখো এই বাটিটা কিন্তু আমি জাস্ট গ্যাসের আছে গরম করেছি, আর কোনো কিছুই করিনি। এখন দেখো আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, 1 চামচ পরিমাণ সরিষার তেল। যেহেতু এটা আমি আমার মাথায় লাগাবো সেজন্য আমি অল্প করেই দিলাম। তারপর এখানে দেব হচ্ছে নারিকেল তেল, তো এটাও আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এই দুটো তেল কিন্তু দেখো, যেহেতু এই যে প্যানটা আগে থেকেই গরম আছে, সেই কারণে কিন্তু আমার এই যে তেলটাও গরম হয়ে গেছে। এটা কিন্তু আমি চুলার আছে এভাবে বসিয়ে রাখবো না। এবার এখানে আমি নিয়েছি রসুন, এখানে দেখো আমি 3 কোয়া রসুন নিয়েছি। যদি এগুলো বড় হতো তাহলে কিন্তু আমি 2 কোয়াই নিতাম, যেহেতু এগুলো ছোট ছোট আমি সে কারণে 3 কোয়া রসুন নিলাম। বন্ধুরা, আমাদের চুলের যত্নে রসুন কিন্তু দুর্দান্ত কাজ করে, বিশেষ করে নতুন চুল গজাতে দুর্দান্ত কাজ করে এই রসুন। রসুনে থাকা বিভিন্ন উপাদান চুলকে মজবুত করতে, নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। রসুন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে কাজ করে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো কতটা উপকারী এই রসুন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে, আর এই রসুন কিন্তু আমরা সবাই রান্নার কাজে ব্যবহার করি। তো এই রসুন দিয়ে কিন্তু চুলের যত্ন যদি তোমরা এভাবে নাও তাহলে দুর্দান্ত কাজ করবে সত্যি বন্ধুরা। তো তেলটা যেহেতু আমি এগুলো করতে করতে ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে আবারও আমি আঁচটা দিয়ে একটুখানি তেলটা গরম করে আবার কিন্তু আমি আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে তারপর এখানে দেখো রসুন দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা জ্বলছে না, বুঝতেই পারছো। তেলটা গরম করার সাথে সাথেই তোমরা এই যে রসুনটা দিয়ে দেবে। আবারও একটা কথা বলছি, এখানে কিন্তু বেশি রসুন দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, কম করে দেওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা ব্যবহার করবে। আর এখানে আরেকটা কথা বলি, এই যে রসুন তেলটা আমি এখন আমার মাথায় অ্যাপ্লাই করব, আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না। যাদের মাথায় কোনো ইনফেকশন আছে তো তোমরা এই তেলটা দেবে না। তার কারণ হচ্ছে ইনফেকশন থাকার কারণে কিন্তু তোমাদের মাথায় যদি এটা লাগাও তাহলে কিন্তু জ্বলবে, উল্টো তোমাদের ক্ষতি হবে। তো সেই কারণে আমি বলে দিলাম যে যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু দেবে না। আর যদি তোমাদের কারোর রসুনে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই তেলটা তোমরা ব্যবহার করবে না। আর যাদের কোনো সমস্যা নেই তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো। তো এই নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, এই তেলটা দিয়ে, তো সে কারণে আমি ব্যবহার করতে পারি। তো যাই হোক, এখন দেখো আমি তেলটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর আমি অ্যাপ্লাই করাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। সত্যি বন্ধুরা, আজকের এই যে রেমেডিটা, এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি। আর তোমরা যখনই ব্যবহার করবে তখন সঙ্গে সঙ্গে বানিয়ে এটা ব্যবহার করবে, বানিয়ে রেখে দেবে না। আর এটা কিন্তু ব্যবহার করার পর অবশ্যই তোমরা শ্যাম্পু করে নেবে, রাতে লাগিয়ে সকালে অবশ্যই শ্যাম্পু করে নেবে। কারণ হচ্ছে রসুনের মধ্যে থাকা একটা স্মেল থাকে, যে স্মেলটা সবাই সহ্য করতে পারে না। তো যার কারণে তোমরা এটা
মানে মাথা ধুয়ে নেবে। তো যাই হোক, এখন আমি দেখো অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দেখো আমার সামনের দিকে চুল একদমই ছিল না। তো এই যে ঘরোয়া রেমেডিগুলো এগুলো ব্যবহার করে সত্যি আমি অনেক উপকার পেয়েছি, যার জন্য প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য আর হচ্ছে বিশ্বাস থাকা প্রয়োজন। আমি প্রতিটা ভিডিওতেই বলি, তোমরা যদি ধৈর্য আর বিশ্বাস রেখে এই রেমেডিগুলো ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই ফল পাবে, যেমন ফল পেয়েছি আমি। তো দেখো আমি কি সুন্দর করে মাসাজ করে করে লাগিয়ে দিচ্ছি, হালকা হাতে নিয়ে এভাবে পুরো চুলের স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো মাথার স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে এভাবে হালকা হাতে মাসাজ করতে হবে। তো তোমরা যদি এভাবে রাতে লাগিয়ে সকালে মাথাটা ধুয়ে ফেলো তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করবে। যাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই তেলটা দুর্দান্ত কাজ করে। এই যে রসুন তেলটা, এটা ব্যবহারের ফলে কিন্তু এই যে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই ভয়টা আর থাকবে না। রাতে লাগালে সকালে তোমাদের যে ঠান্ডা লেগে যাওয়ার ধারটা থাকে সেটা চলে যাবে। দুর্দান্ত একটা রেমেডি। নতুন চুল তো গজাবেই, তার সাথে সাথে ঠান্ডা লেগে যাওয়ার যে ধারটা থাকে সেটাও চলে যাবে। বুঝতেই পারছো কতটা উপকারী। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হালকা হাতে ভালো করে মাসাজ করে দিচ্ছি। যে কোনো তেল লাগাবে মাথায় হালকা হাতে 5-7 মিনিট মাসাজ অবশ্যই করতে হবে। এভাবে মাসাজ করে তারপর লাগিয়ে মানে রেখে দেবে, তারপর সকালবেলা শ্যাম্পু করে নেবে। তো ছোট্ট করে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।